আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের বিকেলে আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি করেছিলাম, কত এনজয়মেন্ট করেছিলাম, সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। তো চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন আমরা এই যে সবাই মিলে তো যাচ্ছি বার্থডে ইভিনিং সেলিব্রেশন করতে। তো এখন তো রাস্তায় আছি, বুঝতেই পারছো, গাড়িতে আছি। এখান থেকে অনেকটা দূরেই যাব, মোটামুটি 23 কিলোমিটার দূরে। তানিশ চিৎকার করছে, দেখো এই দেখো। আমরা একটু দাঁড়ালাম কারণ ত্রিশের ব্যাগের চেনটা খারাপ হয়ে গেছিলো, সেটা তো সুপ্রিয় গেছে ওই দোকানে চেনটা ঠিক করতে। তো চলো এখন আমি কানের পরিচিত, আমার কানটা একদম গেছে, তো কানটা ডক্টরের কাছে যেতে হবে। তো যাই হোক আমি কানেরটা পরে নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, তো ওটা নিয়ে ওখানে গিয়ে পরবো বলে নিয়ে নিয়েছি। কি বলছো বলে দাও। ওই যে ওখানে বাবা, ওই যে। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পারছো আমরা বলতে বলতে আমাদের ডেস্টিনেশন অ্যানসিয়েন্ট স্টোন যে বারবিকিউ রেস্টুরেন্ট সেখানে চলে এসেছি। আর এখানে আমরা অনেক আগে পৌঁছে গেছি, মানে 6টায় পৌঁছে গিয়েছি, আর আমাদের টাইম ছিল 7টা থেকে। তো বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আর এখানে একদম মেট্রোর পাশেই হচ্ছে আমাদের এই রেস্টুরেন্ট। তো কখনো যদি ইচ্ছে করে আমরা এই মেট্রো করেও আসতে পারি যদি গাড়ি না নিয়ে আসি। তো সেই জন্য আমরা এই মেট্রোর কাছে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ভেতরে যাব। আর এখানে যেহেতু ভ্যালেট পার্কিং, বুঝতেই পারছো, আমাদের গাড়িটা নিয়ে নিল ওরা। তারপরে আমরা রেস্টুরেন্টের সামনে এসে এখানে বসে আছি, কারণ তখন ওদের ক্লিনিং চলছে। ওরা আমাদেরকে বলল সকালে 400 লোকের অ্যারেঞ্জমেন্টস ওখানে হয়েছে, তার জন্য একটু অসুবিধে হচ্ছিল, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। পেয়ারের লাল গান চলছে আর আমি তার সামনে দাঁড়িয়ে আছি। বুঝতে পারলে তাহলে আমরা কোথায়? পশ্চিমবঙ্গ। আসলে আমরা যখন রেস্টুরেন্টে পৌঁছালাম তখন দেখলাম ওখানকার বেশিরভাগ স্টাফই বাঙালি। আর তারপরে হচ্ছে এখানে বাংলা গান চলছে, মানে বাংলা গান শুনে আমার তো এত এক্সাইটমেন্ট হচ্ছিল, আমি তো বলেই বসলাম যেটা কি বাঙালি রেস্টুরেন্ট। ওরা বললো যে না না, বাঙালি নয়, আসলে হয়তো ওখানকার সমস্ত স্টাফেরা বাঙালি। তো দেখো এখানে ভেতরে ঢুকে এই যে এই জায়গাটাই, এখানটাই হচ্ছে সেলিব্রেশন হবে, বার্থডে বা অ্যানিভার্সারি যার যাই সেলিব্রেশন হোক না কেন সেখানেই হবে। তো আমাদের সিটটা আমাদেরকে বলে দিল। আর এই যে জল দিয়েছে দেখো, জলের মধ্যে কিন্তু পুদিনা পাতা দেওয়া, আর জলটা মানে বেশ ঠান্ডা ছিল। শুধু একটাই ওখানে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল না। তো যাই হোক জলই আমরা খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেতে হলে ওটা এক্সট্রা টাকা দিয়ে নিতে হবে বলে আমরা নিইনি। তো তারপরে দেখো বারবিকিউয়ের ব্যাপারটা চলে এসে, এখানে বারবিকিউয়ের মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস ওরা করে দিয়েছে, আর এখানেই খাবার আসবে। তো আমরা একদম প্লেট সাজিয়ে একদম বসে গেছি। ত্রিশের তো ভীষণ আনন্দ, বিভিন্ন রকমের খাবার দেখে ও কোনটা খাবে আর কোনটা না খাবে এই ভাবছে। আর আমি আর তানিশ একদিকে বসেছি, আর ত্রিশ আর সুপ্রিয় একদিকে বসেছে। তানিশকে নিয়ে আমাকেই বসতে হলো। তো প্রথমেই দেখো এই কর্ন দিয়েছে, কর্ন চাট। এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব ভালো। আর তারপরে দেখো সুন্দরভাবে চলে এসছে প্রনস, চিকেন, ফিশ, আর তারপরে এই বারবিকিউ, মানে কত ধরনের খাবার, মানে খেয়ে তো শেষই করতে পারছি না। এরকম বারবিকিউ আমার সেকেন্ড টাইম আসলাম। আমিও ফার্স্ট টাইম আরেকবার অন্য জায়গায় গিয়েছিলাম, এটা আমার জন্য সেকেন্ড টাইম। আর বিভিন্ন ধরনের খাবার ভীষণ ভালো, টেস্টি খেতে। আর এখানে লাইভ পারফরমেন্সেরও ব্যাপার ছিল। আমরা গান শুনতে শুনতে স্টার্টার্সগুলো সমস্ত কম, তারপরে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট মেন কোর্সে। বিভিন্ন ধরনের মেন কোর্সে ছিল মাটন, চিকেন, ক্র্যাব,
কিছুরই মানে কম ছিল না, যত পারো খাও আর কি। আমরা তো মোটামুটি স্টার্টার্সই প্রচুর খেয়েছিলাম, তাই আমাদের অতটা মেন কোর্সের প্রতি ইন্টারেস্ট ছিল না। আর আমি ভেবেই গেছিলাম যে স্টার্টার্সটি বেশি করে খাবো। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকমের রাইস, কত রকমের পেস্ট্রি, বিভিন্ন মিষ্টি রয়েছে, মানে আমি তো নামও জানি না। দেখো নিচে ফলও রয়েছে কাটা। তো এত সুন্দর, আর চারিদিকে অ্যাকুয়ারিয়াম দিয়ে, ফুল দিয়ে, বেলুনস দিয়ে বিভিন্নভাবে সাজানো। তারপরে আমরা আইসক্রিম কাউন্টারে চলে গেলাম, সেখানে বিভিন্ন রকমের আইসক্রিম আমরা কিন্তু ট্রাই করলাম। তারপরে মেইন সেলিব্রেশন স্টার্ট হলো। সেলিব্রেশনের পর আমরা খেয়ে নিলাম পান। আর তোমাদেরকে সত্যি বলতে আমার বরের জন্যই কিন্তু আমার এত সুন্দর করে এবারে জন্মদিন পালন করা হলো। ও মানে সমস্ত কিছু আমার জীবনে যত কিছু ভালো কিছু সব কিছুই কিন্তু আমার মা বাবা মনের পর ওই কিন্তু সমস্ত দায়িত্ব নিয়ে পালন করে। তাই ওর জন্য ওকে কৃতজ্ঞতা জানানো বা থ্যাঙ্কস জানানোর মতো ভাষা আমার সত্যি নেই। ও আমার জীবনে না আসলে আমার জীবনে অনেক কিছুই আমি মিস করতাম। আমার জীবনের একটা সুন্দর অধ্যায় ওর হাতেই শুরু হয়েছে। তো তারপরে এই দেখো পান আমাদেরকে দিল, দুজনে দুটো পান খেয়ে নিলাম। আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি 1 ঘন্টা মূলত লাগলো বাড়ি পৌঁছাতে। তো এই যে চললাম বাড়ি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।